আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাইকে জমা মুবারক। তো এই দেশে যে পরিমাণ রোদ, যে পরিমাণ গরম, এর জন্য আগে যাইতেছি হচ্ছে জমা নামাজ আদায় করার জন্য, যাতে বাইরে বসতে না হয়। তো এরপর যাব হচ্ছে আমরা আমাদের ক্যান্টিনে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া শেষ করে যাব হচ্ছে আমরা আজকে মল অফ কাতার, সেখান থেকে আমরা কিছু জিনিস কেনাকাটা করবো। তো একটু বিস্তারিত ভিডিও আমি আপনাদের মধ্যে অবশ্যই শেয়ার করব। তো আমার ভিডিওগুলো আসলে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন যাচ্ছি হচ্ছে নামাজের জন্য। দেখেন কি অবস্থা, বাইরে রোদ, মানে কি রোদ উঠে। অবশ্য আজকে রোদ, কিন্তু তাপমাত্রাটা আমার অতটা না। তো ভালোই লাগে অবশ্য শুক্রবার আসলে মানে একটা ঈদের দিনের মতো মনে হয়, কারণ সপ্তাহে 6 দিন ডিউটি করি। তো ভালো লাগে। তো আমি চাই 2 দিন পর শুক্রবার আসুক, যদিও আমার মতে আসলে তো সব হয় না। তো ভালো লাগে শুক্রবারগুলা। এইটা হচ্ছে আমাদের মসজিদ। অনেক মানুষ আছে, গাড়ি নিয়ে চলে আসছে এক বেলায়, যাতে ভিতরে জায়গা পাওয়া যায়। তো ফাইনালি আমি চলে আসলাম। তো নামাজের পরে বাকি ভিডিও আপনাদেরকে দেখাবো। তো ফাইনালি আমাদের নামাজ শেষ, আলহামদুলিল্লাহ। জম্মার নামাজ আদায় করলাম। তো এখন যাইতেছি হচ্ছে আমাদের হোটেলে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে যাব হচ্ছে রুমে, সেখানে গিয়ে একটু রেস্ট করব। রেস্ট করার পরে বিকেলের দিকে যাব হচ্ছে মল অফ কাতার, মানে রাত হবে আর কি। তো আপনাদের মধ্যে অবশ্যই ভিডিও শেয়ার করব। তো দেখেন কি পরিমাণে রোদ, মানে যদিও তো তাপ লাগতেছে না আজকে। দেখেন মানে আশেপাশে কি একটা অবস্থা। এইটা হচ্ছে আমাদের হোটেল। এখন যাচ্ছি হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়াতে, এই সিঁড়ি দিয়ে যাব হচ্ছে নিচে। এটা হচ্ছে আজকের দুপুরের খাবার, মুরগির মাংস। এদিকে হচ্ছে শসার সালাদ। তো এখন খাওয়া দাওয়া করবো। তো আজকের খাবারটা ভালো ছিল, তো এই খাওয়া দাওয়া করতেছিলাম, কারণ রুমে যেতে হবে, বাইরে অনেক রোদ, হেঁটে যেতে হবে। তো ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা বলছিলাম মল অফ কাতার। তো মল অফ কাতার যাওয়ার জন্য আমরা প্রথমে মেট্রো স্টেশনে গেলাম। এটা হচ্ছে আমাদের আল সাদের মেট্রো স্টেশন। মাটির নিচে যে এত সুন্দর মেট্রো স্টেশন হয়, তা আসলে এই দেশে না আসলে বুঝতেই পারতাম না। তো এখন আমরা যাব হচ্ছে মেট্রোতে ওঠার জন্য। এই গেটটা পাঞ্চ করে খুলতে হয়। তো এটা খোলার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ট্রেনের দিকে যাব। তো ট্রেনে ওঠার আগে যাইতে হয় হচ্ছে মোশারেফ। এইটা হচ্ছে কাতারের সবচেয়ে বড় মেট্রো স্টেশন। মানে এত পরিমাণে যে সুন্দর আর এত যে বড়, যারা কাতারে থাকেন তারা অবশ্যই এই মোশারেফ স্টেশনটা সম্পর্কে জানেন। এইটা হচ্ছে ব্যস্ততম একটা মানে মেট্রো স্টেশন, মানে মোশারেফ। মানে অনেক, মানে এমন কোনো মেট্রো নাই যেখানে আসলে না পাওয়া যায়। তো যাই হোক, আমরা আমাদের মেট্রোর জন্য ওয়েট করতেছিলাম, কারণ আমরা যাব হচ্ছে মল অফ কাতার। অনেকদিন পরে যাইতেছি। তো আমি আমার আরেক বন্ধু, এটা হচ্ছে মেট্রোর মল অফ কাতারের আগের কিছু দৃশ্য, যা মাটির উপর দিয়ে মেট্রো যায়। তো আমরা এখন নামবো হচ্ছে মল অফ কাতার স্টেশনে। আমরা ফাইনালি পৌঁছে গেছি। এটা হচ্ছে মল অফ কাতার স্টেশন। এখন আমরা যাব হচ্ছে মল অফ কাতার। তো মল অফ কাতারটা আসলে অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে কাতার মল। তো কাতারের জন্য একটা মানে ভিআইপি মার্কেট। তো আমরা ফাইনালি চলে আসলাম আল রিফা মল অফ কাতার। তো ওয়েলকাম টু কাতার মল। তো ভালো লাগতেছে এখানে আসার পরে মল অফ কাতারে। তো এটা হচ্ছে মেয়েদের একটা হিল জুতা। তো দেখলাম যে নিচে ম্যাকডোনাল্ডস থেকে মানে স্পেশাল অফার দিয়েছে, এর জন্য বাচ্চারা খেলাধুলা করতেছে ওখানে। তো এরপর হচ্ছে আমার বন্ধু তার বাচ্চার জন্য একটি গাড়ি কিনতে গেছিলো, সেখানে গেলাম। তো কেনাকাটা শেষ করে মানে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের রোমের দিকে, কারণ এই দেশে আরবি দেশ, তো এর জন্য সব জায়গায় ভিডিও করা সম্ভব হয় না, এর জন্য সব কিছু দেখাতেও পারি না। তো আবার আমরা মেট্রোতে যাব, মেট্রোতে উঠলাম। এখন আমরা যাচ্ছি মোশারেফ স্টেশন। তো সেখান থেকে আমরা চলে যাব আমাদের রুমে। অনেক কিছু দেখাতে পারি না, কারণ আরবি দেশ, সব জায়গায় ভিডিও অ্যালাউড না। তো আমাদের কেনাকাটা শেষ, তো আমরা ফাইনালি চলে আসছি রুমে। তো আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।